পথেই দুর্ভোগের পূর্বাভাস। কোথাও জমে জল, কোথাও কাদায় পরিপূর্ণ, আবার কোথাও বড় বড় ইট বেরিয়ে হাঁ করে রয়েছে। এক কথায় চলাচলের অযোগ্য রাস্তা। কর্দমাক্ত ইটের এবড়ো খেবড়ো এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, গ্রামীণ হাসপাতালে যেতে হয় মানুষকে। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যশোরা কালীবাজার থেকে রাধাবল্লভপুর হয়ে যাওয়ার বাইপাস পর্যন্ত 22 কিলোমিটার রাস্তার বেহাল দশা। গত লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়ে রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব, কিন্তু ভোট পেরিয়ে গেলেও কাজ হয়নি। বাধ্য হয়ে কাঠের গুঁড়ি ফেলে বাঁশ দিয়ে ঘিরে টায়ার জ্বালিয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। অভিনেতা সাংসদ দেব তিনি ভোট প্রচারে এসে কথা দিয়েছিলেন রাস্তা সংস্কার করে দেবেন, অর্থাৎ রাস্তার কাজ হয়ে যাবে। কিন্তু আজকে দীর্ঘ ভোট চলে গিয়েছে, কিন্তু ঠিক এক বছরের আগে এইখানেই কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন রাস্তার দাবিতে। সেই সময় ব্লক প্রশাসন এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হয়ে যাবে, কিন্তু এক বছর কেটে গেলেও রাস্তার যেমন ছবি ঠিক তেমনই রয়েছে। রাস্তা, মানুষ, স্কুল, কলেজে যে ছাত্র নিত্য প্রয়োজনীয় যাচ্ছে, রাস্তার যে অবস্থা মানে এত খারাপ, মানুষ চলার উপযুক্ত নয়। আজ দীর্ঘ কয়েক বছর ধরে যে রাস্তার মানে শুধু সারানোর দাবি, বিডিও সাহেব এসে বলল যে আমরা এই খাল খত্তলগুলো বুঝিয়ে দিচ্ছি মানে 1 মাসের মধ্যে, তার কোনো আর পাত্তাই নেই। আজ বছর কেটে গেল, বছর কেটে গেল। যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র বা স্কুল ছাত্রীর দুর্ঘটনাজনক যদি মৃত্যু কামনাটা খুবই দুঃখেরজনক। যদি ঘটনা ঘটে যায় বা টোটো পাল্টি খেয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় বা বাইক চালে বা সাইকেল পথচারী যদি কোনো ব্যক্তি মারা যায়, সরকার এতদিন কি ঘুমাচ্ছে? তাহলে ভোট আসলেই প্রতিশ্রুতি, তারপরে সেই মানে কালাঘরে চলে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো। কি অসুবিধা? আর বছর 1 কোমর জলে ধান রুয়া হয়েছে। দেববাবু বলে গেল যে আমরা হচ্ছে ধান রুয়া বন্ধ করুন, আমরা 1 মাসের মধ্যে তোমাদের রাস্তা মেরামত করে দেবো। তো এই তো আবার 1 বছর ফিরে গেল, তাহলে মেরামত তো করলো না, তাহলে কি আমরা ডুবে মরবো রাস্তায়? সংস্কারের দাবিতে আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম। তখনকার স্থানীয় প্রশাসন, বিডিও, জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার মহাশয় কথা দিয়েছিলেন 15 দিন পরে এই রাস্তা সংস্কারের কাজ করতে হবে। প্রায় 11 মাস অতিক্রান্ত, একটি ঝোড়া মাটি পড়েনি। তাহলে স্বাভাবিকভাবে এনাদের বলা আর না বলা এর মধ্যে আমরা কোনো পাচ্ছি না। তাই এলাকার মানুষজন সবাই, এই এলাকার স্থানীয় মানুষজন তারা সামিল হয়েছেন যে আন্দোলনের মধ্যে দিয়ে যাতে আমাদের দ্রুততার সঙ্গে 15 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, সেই দাবিতে আজকে অবরোধ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাঁশকুড়া 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সহ পুলিশ প্রশাসন। তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। পরে জয়েন্ট বিডিও 15 দিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। রাস্তা যেটা হয়েছিল সেই রাস্তাটা গত বছর কোনো একটা হাইকোর্টের কেসের কারণের জন্য টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়। দ্বিতীয়বার আবার এই বছর আবার টেন্ডার হয়েছে, তার টেন্ডার প্রসেস ড্রপও হয়েছে। ফার্স্ট বিডার যিনি হয়েছেন তার নামও আমি আপনাদেরকে বলেছি। ওয়ার্ক অর্ডারটা সম্ভবত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে পেয়ে যাবে। রাস্তার টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে, কিন্তু পথ অবরোধ করে রাজনীতি করার চেষ্টা চলছে দাবি শাসক শিবিরের। এই রাস্তার প্রথম পর্যায়ের টেন্ডারের কিছু ত্রুটি থাকার জন্য সেই টেন্ডার ক্যান্সেল করে আবার নতুন করে টেন্ডার হয়েছে। টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দেবে, 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। তখন সিপিএম আর বিজেপি নেতৃত্বরা তারা গ্রামের লোককে আমরা কিছু করছি এই দেখানোর জন্যে তারা একটা বিক্ষোভ কর্মসূচি আজকে করেছে এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। 10 বছরের সাংসদ দীপক অধিকারী দেব তিনি দাঁড়িয়ে বলেছিলেন নির্বাচনে আমি পরাজিত হই বা আমি জয়লাভ করি এই রাস্তা করব। তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, দীপক অধিকারী দেব তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, কিন্তু তখন বিক্ষোভ দেখিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তৃণমূল সরকারের আমলে এইভাবেই সাধারণ মানুষের দাবি আদায়ে পথে নামতে হবে বলেই সুর চড়িয়েছে বিজেপি। সাধারণ মানুষকে এই সরকার যতদিনই থাকবে সাধারণ মানুষকে কিন্তু এইভাবেই পথেই নামতে হবে। আন্দোলন না করলে কিছুই করতে পারবে না। অতএব সাধারণ মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই সরকারকে উকড়ে ফেলে দিন। যতদিন না বিজেপি সরকার আসতে পারছে ক্ষমতায়, ততদিন কিন্তু মানুষকে এইভাবে পথেই নামতে হবে। দিনের পর দিন নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে? প্রতিশ্রুতির পর কাজ আদৌ এগোয় কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আশ্বাসে কিন্তু বিশ্বাস মিলছে না স্থানীয় মানুষজনদের।
কবে হবে রাস্তা সেই অপেক্ষায় দিন গুনছে স্থানীয় মানুষজনরা। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।